জুমলা দুই প্রকার জুমলা ইসমে, জুমলা ফেলিয়া। জুমলা ইসমে আমার দুইটি পার্ট থাকে। তার প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। মুবতাদা কাকে বলে? ডেফিনিশন কি মুবতাদা? কর্তা সম্বন্ধে কিছু বলা হয়, কর্তা। কর্তা যার সম্বন্ধে কিছু আলোচনা করে তাকে বলা হয় মুবতাদা, আর যা কিছু আলোচনা করে সেটা হচ্ছে খবর। যা কিছু বলা হয় সেটা হলো খবর। খবর। জুমলা ফেলিয়ার মধ্যে কয়টি পার্ট থাকে? 3টি পার্ট। 3টি। ফেল, ফাইল, মাফুল। ফেল কাকে বলে? ফেল হচ্ছে কাজ, কাজকে বোঝায়। কাজকে কাজ করা হয় তাকে ফেল বলে। কাজকে বলে ফেল। আর কাজ কাকে বলে? যা কিছু করা হয়েছে, কোনো কিছু করা হয়েছে বা হবে বা হইতেছে এরকম। কোন কিছু করেছে, করতেছে বা করবে। কাজের মধ্যে অ্যাকশন থাকে, করার কোনো কাল বোঝায়। করতেছে বা করবে, বুঝতে পেরেছেন? 3 কালের 1 কাল থাকে। এই অ্যাকশনটা তার মধ্যে থাকবে, হয়তো বা মানে তাকাদার উপরে থাকে, হয়তো করেছে, করতেছে বা করবে, বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, খেয়াল করেন তাহলে জুমলা ইসমে মুবতাদা খবর। মুবতাদা খবরের মধ্যে মুবতাদা খবর কিভাবে বানাইতে হয়? মুবতাদার জন্য কি শর্ত? 4টি শব্দ আছে। মুবতাদা হবে মারিফা, আর খবর হবে নাকিরা। আমরা ইসমের কয়টি বৈশিষ্ট্য পড়েছিলাম? 4টি। কি? 4টি বৈশিষ্ট্য দেখে মারিফা, নাকিরা, মুজাক্কার, মুআন্নাস, ওয়াহিদ, তাসনিয়া, জমা, এরাব, আর হলো গিয়া। মাহির ইসলাম বলেন যে মুবতাদা হতে হলে কি কি শর্ত মধ্যে ইকুয়ালিটি জরুরি, কিসের মধ্যে ইকুয়ালিটি জরুরি না? প্রশ্নটা আবার বলেন। জি, প্রশ্নটা বুঝি নাই। প্রশ্নটা হলো যে মুবতাদা বানাইতে হলে এই 4টি বৈশিষ্ট্যের মধ্যে থেকে কিছু বৈশিষ্ট্যের মধ্যে ইকুয়ালিটি লাগবে, কিছু বৈশিষ্ট্যের মধ্যে আনইকুয়ালিটি লাগবে। ঠিক আছে, মুবতাদা খবর বানাইতে হলে তো কিভাবে বানাইতে হবে বলেন দেখি? এই 4টি বৈশিষ্ট্যের মাধ্যমে মুবতাদা খবর কিভাবে বানাবেন? মারিফা হবে। হ্যাঁ, মুবতাদা সবসময় মারিফা হবে আর খবর হবে নাকিরা। নাকিরা। 3টি বৈশিষ্ট্য আছে, মুযাক্কার, মুআন্নাস, ওয়াহিদ, তাসনিয়া, জামা, মারফু। এই 3টি বৈশিষ্ট্যের মধ্যে মুবতাদা যেমন হবে খবরও তেমনই হবে। আর আমরা পড়ে আসছি সাবজেক্ট সবসময় কি হয়? পেজ যুক্ত হয়। পেজ যুক্ত হয়। অতএব মুবতাদার মধ্যে জবর এবং জের আসার কোনো সুযোগ নেই। বুঝতে পেরেছি? জি। ধন্যবাদ। তারপর গত ক্লাসে পড়েছিলাম যে ইসমের কি কি জিনিস কোন কোন ইসম মুবতাদা হতে পারে, কোন কোন ইসম মুবতাদা হতে পারে কি পড়েছিলাম? সমস্ত ইসম মুবতাদা হতে পারে। তারা সমস্ত জমিরে মুফাসসিল, দমিরে মুনফাসিল, মুফাসসিল না মুনফাসিল, মুনফাসিল। জি, ঠিক আছে। দমিরে মুনফাসিল কাকে বলে? ডিটাচ প্রোনাউন কে বলে? হুয়া হুয়া, হুয়া হুমা হুম, আনতে মানা নাহনু। আর স্পেশাল কি জিনিস? হাযা হাযিহি, হাযা হাযিহি। ইশারা পার্সন দিয়ে যেগুলো বোঝানো হয়, যে জিনিসটা ইশারা করা হয়, যেমন হাদার রাজুল, ইনি একজন লোক, তাহলে হাদা দিয়ে ইশারা করতেছে, ঠিক আছে। আর ইসম মৌসুল বলা হয় আল্লাযী, আল্লাতী, আল্লাযী, আল্লাতী, আল্লাওয়াতী, আল্লাযী, আল্লাযীন, আল্লাতী, আল্লাতী, আল্লাওয়াতী, ঠিক আছে। আচ্ছা, ইসমে ইশারা দিয়ে কি করা, ইসমে মৌসুল দিয়ে কি করা হয়? সংযোগ করা হয়। বলেছিলাম যে দুইটা বাক্যকে সংযোগ করা হয়। আগের শব্দ করা হয়। মৌসুল এসে পরের শব্দের মধ্যে ব্যাখ্যা করে। ইসমে মৌসুলের আগের শব্দের মধ্যে যদি কোনো অস্পষ্টতা থাকে, এই অস্পষ্ট শব্দকে ইসমে মৌসুল পরের বাক্যের মধ্যে, বুঝতে পেরেছেন? যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটি হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন মুত্তাকি কারা? এই কোন এক্সপেরিয়েন্স ইসলাম এই কোরবানির মধ্যে আর এর আগে যায় নাই।
তাহলে মুত্তাকি কারা? আল্লাহ মুত্তাকির ব্যাখ্যা করতেছেন। আল্লাযী الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এই যে পরের আয়াতের মধ্যে আল্লাহ দেশি ব্যাখ্যা করতেছে। তাহলে আল্লাহর আগের শব্দের মধ্যে কোনো অর্থাৎ কোন শব্দের মধ্যে যদি অস্পষ্টতা পাওয়া যায়, সেই অস্পষ্ট শব্দকে স্পষ্ট করার জন্য আল্লাহ দিয়ে আসবে বা আল্লাহ দিয়ে আসবে, এসে পরের বাক্যের মধ্যে সেটাকে স্পষ্ট করবে। কথা বুঝতে পারলেন সবাই? জি 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 স্যার। ধন্যবাদ। আর হলো এটা কি দমির মুনফাসিল কি ইংলিশে কি বলে? ডিটাচ প্রনাউন। কি বলে? ডিটাচ প্রনাউন। ডিটাচ প্রনাউন কি বলেন দেখি ডিটাচ প্রনাউন, একদম একসাথে শোনান। বিযুক্ত হুয়া হুমা হুম, হিয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, তাহলে হুয়া অর্থ কি? জি কে আর হিয়া হাদা, হাদা এই যে ইসমে ইশারা আর দমির মুনফাসিল কি পার্থক্য বলেন দেখি? এই দুইটার মধ্যে কি পার্থক্য? হুয়া আর হাদার পার্থক্য বলেন দেখি। হুয়া হুয়া হচ্ছে দিয়ে তো একটা ব্যক্তিকে বোঝালো, ব্যক্তিকে বোঝালো, ডোমেন নাউনের পরিবর্তে ব্যক্তি। ও আর ব্যক্তি হাদা না একটা শুধু। বস্তু। এই সুবহানাল্লাহ, এই কথা আবার কি বললো? হওয়া দিয়া মানুষ, ফেরেশতা, আল্লাহ, রসুল একদম নিম্ন পর্যায়ে সবকিছুকে বোঝায়। এটাকে পশু পাখি তৃণালত সবকিছুকে বোঝায়। এই প্রণয়ন গুলা ইসমে ইশারা ইসলাম মৌসুল এগুলো শুধু আল্লাহ মানুষের ক্ষেত্রে আসবে না, জীবজন্তু থেকে শুরু করে সব ক্ষেত্রে ব্যবহৃত হয়ে গেলে। বুঝতে পেরেছেন? হওয়া মানে সে না, হওয়া মানে ইটও আসে, হওয়া মানে হিও আসে, হওয়া মানে ইটও আসে। এটা প্রাণী অপ্রাণী সবার ক্ষেত্রে, কি মানুষ অমানুষ সবার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তেমনি হাদাটাও। বুঝতে বুঝতে পেরেছেন? এটা ব্যবহারে কোনো নাই, ওই বিধিবিধান নাই, এটা সবার ক্ষেত্রে ব্যবহৃত। ওইটা না নাউনের পরিবর্তে যেটা এসএম এর পরিবর্তে এটা না আমি জি জি, বলতেছি শুধু হচ্ছে ওয়া আর হাদার মধ্যে পার্থক্য কি? ওয়া হলো ডিটাচ প্রনাউন, দমির মুনফাসিল, আর হাদা হলো ইসমে ইশারা, যেমন ইশারা ইঙ্গিতবাচক সর্বনাম বলি আমরা। একটা হলো সর্বনাম, আরেকটা হলো ইঙ্গিতবাচক সর্বনাম। এই দুইটার ব্যবহারের পার্থক্য বলেন। কারো মধ্যে জানা নাই? বুঝতেছেন স্যার, বুঝাই দেন। এত বড় পার্থক্য একটা জিনিস কিন্তু আমরা পার্থক্য করতেছি না। খেয়াল করেন, আমি আপনাকে প্রশ্ন করি যে, যেমন ধরেন আমাদের মঈনুদ্দিন ভাই এখন গেছে অফিসে, ফর এক্সাম্পল উনি গেছেন কি অফিসে চলে গেছে। এখন বাড়ির থেকে ফোন করলো যে মঈনুদ্দিন ভাই, বাইকে বাড়ির থেকে তো আপনার ভাইয়ে ফোন করলো, আচ্ছা ভাই তুমি যে গেছো কিন্তু আলমারির চাবিটা কই? এখন আপনি হাত দিয়ে দেখাবেন না কি করবেন? আঙ্গুলের দিয়ে দেখাবেন এই যে এটা, নাকি বলবেন ওইটা ওখানে আছে? কোনটা বলবেন? তো এখানে তো ওইটা হবে যেহেতু টেলিফোনে তো তখন কি হবে? ওটাকে হুয়া ব্যবহার করা হবে সেখানে। বুঝতে পারছেন? এক বছর হলে হুয়া, নারীবাচক হলে হিয়া। শুনেন ইয়া, আপনি, আমি বললাম কি যে মঈন ভাই গেছে কোথায়? আমাদের মঈন ভাই গেছে তো অফিসে। বাড়িতে বললো ভাই চাবিটা কই রেখে গেছো? তো মঈন ভাই বললো তো ওটা তো আমি আলমারির উপরে রেখে আসছি। তাহলে এই যে আলমারি ওটা, তখন কি করবেন? হুয়া ব্যবহার করবেন সেখানে। বুঝতে পেরেছেন? জি আর স্যার। হ্যাঁ, আর হাদা হাদি হলো যারা আপনি দেখতেছেন এবং আঙ্গুল দিয়ে ইশারা করতেছেন, ওই ক্ষেত্রে হাদা হাদি ব্যবহৃত হবে। বুঝতে পেরেছেন পার্থক্যটা? জি এই স্যার। ডিটাচ জি প্রনাউন স্যার যেটা হুয়া হুমা হুম, এটা হলো কোন জিনিসের রিপ্রেজেন্ট করে, আর এটা জিনিসের রিপ্রেজেন্ট করে না, জিনিসের দিকে ইশারা করে। বুঝতে পেরেছেন? সরাসরি সরাসরি হ্যাঁ, সরাসরি ডাইরেক্ট ইশারা করে, আর এগুলো কি ওই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। রিপ্রেজেন্ট করে। যেমন বলেন, আপনি বললেন যে কি মঈন ভাই জিজ্ঞেস করলো, মঈন আপনি কোথায়? বললো মঈন ভাই বললো আমি তো, বলতে ছোট বাবুটা কোথায়? বললো সে তো তার নানার কাছে বা সে তার দাদার কাছে। তখন হাদা বলবেন না হুয়া বলবেন? হুয়া বলবো হুয়া, হুয়া। হুয়াটা মানে বারবার তো নামের প্রয়োজন নেই, নামের জায়গায় যে ব্যবহৃত হয়
এটা ডাইরেক্ট ওই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে প্রনাউন, ডিটাচ প্রনাউন যেটা, বুঝতে পারছেন? আর হাদা এটা জিনিসটাকে রিপ্রেজেন্ট করে না, ওই জিনিসের দিকে ইশারা করে, ইঙ্গিত করে, জাস্ট এতটুকু। মিশরা হ্যাঁ, তাহলে হুয়াটা হলো কি, যেটা আপনি ওই জিনিসের ক্ষেত্রে জিনিসটাকে হুয়া বলা মানে কি ওই জিনিসটার নামই নেওয়া, হুয়া বলা যে কথা জিনিসের নাম নেওয়া একই কথা, বুঝতে পেরেছেন? যেমন ধরেন মোহন ভাইকে কেউ জিজ্ঞেস করলো, ভাই আপনি কোথায় পড়েন? বলবে আমি কোরআন এন্ড সুন্নাহ একাডেমিতে পড়ি। কে পড়ায়? উস্তাদ হাবিবুল্লাহ। তখন কি করলো মঈন ভাই বলতে উস্তাদ হাবিবুল্লাহ, তখন কি করছে যে আমার সম্পর্কে আর আলোচনা করতেছে, তখন উস্তাদ হাবিবুল্লাহ উস্তাদ হাবিবুল্লাহ উস্তাদ হাবিবুল্লাহ বারবার কি উস্তাদ হাবিবুল্লাহ বলবে না, সে বা না, তিনি ব্যবহার হুয়া সে তিনি বা তিনি। তিনি তিনি ব্যবহার করবে, তাই না? বারবার তো নাম নেওয়ার প্রয়োজন নেই, ওই সে বা তিনি ওটাই হলো কি হুয়া। তাহলে একবার নাম নেই, বাকি সববার কি করা হয়, এই প্রণয়ন ব্যবহার করা হয়। তাহলে এটা হচ্ছে কোনো একটা জিনিসকে হুবহু এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে, এটাকে প্রোনাউন, নাউনের প্রো, বুঝতে পেরেছেন? তো এটা হলো কি ডেমনস্ট্রেটিভ প্রণাম, এটা হলো ইশারা করার জন্য আসে, ইঙ্গিত বাচক সর্বনাম, এটাকে ইঙ্গিত করার জন্য আসে। তাহলে এটা হুবহু ওই জিনিসটাকে হাদা বলে ওই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে না, ওই জিনিসটাকে রিপ্রেজেন্ট করবে কেবল কি দিয়ে, হুয়া দিয়ে। পার্থক্য বুঝতে পেরেছেন পার্থক্যটা? জি স্যার। অর্থাৎ নর্মালি বলবেন যে জিনিসটাকে দেখা যাচ্ছে আঙ্গুল দিয়ে ইশারা করতেছেন, সেক্ষেত্রে স্পেস ইশারা ব্যবহৃত হবে। আর জি যে জিনিসটাকে দেখা যাচ্ছে না, অনুপস্থিত, সেক্ষেত্রে কি হুয়া, হুয়া হুয়া দিও উপস্থিত হলে হবে আংতা বা আনা ব্যবহৃত হবে। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এই সব কিছু কি মুক্তদা হতে পারে, তাহলে শর্ত হলো এটাই, এটা 1% হলে এটা 1%, এটা 2% হলে এটা 2%, এটা 2% হলে এটা 2%, এটা পেশে জায়গায় হলে এটা পেশে জায়গায়, এটা জবর বা জেরের জায়গায় থাকবে না, কারণ মুক্তদা জবরদার আর জেরের জায়গায় থাকবে না। অতএব কি এটা সবসময় কি ওই শর্ত বলবৎ থাকবে এখানে। আচ্ছা, তারপরে আসেন আজকে, তাহলে গেল বাক্য হলো কি, আল মুআল্লিমু মুজতাহিদুন, কি হলো, শিক্ষকটি মেহনতি, তাই না? আল মুআল্লিমু মুজতাহিদুন, মুবতাদা কোনটা, খবর কোনটা? আল মুআল্লিম হলো গিয়ে মুবতাদা, আর মুজতাহিদুন মুস্তাহিদুল হলো গিয়ে খবর। খবর। হ্যাঁ, কোন কারণে যদি মুবতাদারা পরে যায় আর খবরটা আগে আসে, বুঝতে পারছেন? খবরটা যদি আগে আসে, মুবতাদা যদি পরে যায়, তাহলে খবরটা কি হবে, তখন নাকেরা হবে। খবর কি হবে, নাকেরা হবে, নাকেরা। এটা খুব রেয়ার, মানে এটা মুবতাদা পরে দেওয়াটা খুবই সচরাচর, এটা হয় না, কম হয় এটা, বাট হয়, কোরআন শিব আছে, সব জায়গায় আছে, প্রয়োজন এটাও হয়, তবে এটা কোনো ব্যাপার না। আচ্ছা, খেয়াল করেন, তাহলে আল মুআল্লিম মুজতাহিদুন, শিক্ষকটি মেহনতি। মনে করেন যে আমাদের মঈন ভাই, উনি বললেন কি, ভাই আপনি এই একাডেমিতে আসেন, একাডেমিতে আসেন, কারণ শিক্ষকটি অনেক মেহনতি, মানে সুন্দর করে বোঝায়। ফর এক্সাম্পল, বুঝতে পেরেছেন? মঈন ভাই বললেন কি, যে শিক্ষকটি ভালো করে বোঝায়, তোমরা ক্লাসে আসে, এখানে এসে পড়ো। এখন আর মঈন ভাইয়ের বন্ধু ধর্মী, কি বলো তুমি, এই, কিছুই পারে না ভাই। মঈন ভাই কি বললেন, যে কিছুই পারে না থাকে, মানে মঈন ভাই একটা কথা বললে উস্তাদকে ভালো করে পড়ায়, তোমরা এই ক্লাসে আসে পড়তে পারো। এখন সে কি করলো, মঈন ভাই কথাটাকে সে গুরুত্ব দিল না, না কি বলতেছেন, কে বলছে তোমাকে মেহনত করে পারে, সে তো অলস একটা লোক। এখন তো মঈন ভাই তো লাগছে গায়ে, হ্যাঁ, যে আমার উস্তাদের তুমি তার সম্পর্কে না যায় তুমি একটু কথা বললা, অবশ্যই সে একজন মেহনতি লোক, করতে হবে, অবশ্যই সে একজন মেহনতি লোক। তখন কি করতে হবে, অবশ্যই বলতে হবে শুরুতে শুধু ওই যে ইন্না আন্না কান্না লাইতে লাকিনা আল্লাহ পড়ছি না, জি স্যার তাহলে এই বাক্যটাকেই তাকিদ সৃষ্টি করবে, তোমার কথা তুমি জানো, তার সম্পর্কে একটা কথা বললা তুমি, হ্যাঁ মেহনতি লোক না, অলস লোক, তুমি তার সম্পর্কে জানো, সে অবশ্যই একজন মেহনতি লোক। এই অবশ্যই শব্দটা ব্যবহার করতে হলে কি করতে হবে, শুরুতে ইন্না বাড়াইতে হবে। তখন ইন্না আসলে আবার কি হবে, প্রথম মুক্ততা জবর এসে যাবে তখন, বুঝতে পেরেছেন মঈন ভাই? জি স্যার ইন্নাল মুআল্লিমা, আল মুআল্লিমু থেকে কি হবে,
ইন্নাল মুআল্লিমা হবে দেখো, ইন্না তার পরের শব্দকে জবর দেয়। অথবা আমি বললে মন ভাই বললেন কি আচ্ছা তাহলে অলস বলে কি হতে পারে আল্লাহ সম্ভবত অলস লোক। লাআল্লাহ যে লাআল্লাহ ক্লাসে আসছিল না, মনে হয় যে অলস লোক। বুঝতে পেরেছেন? লাআল্লাল মুআল্লিমা মুজতাহিদুন, এতে লাআল্লাহ চলে আসবে। সম্ভবত আপনার কথা মনে হয় ঠিক আছে, সম্ভবত সে একজন অলস লোক, কারণ একদিন আগে গতকাল ক্লাসে ছিল না। তাহলে উনি কি ডাইরেক্ট বলতেছেন সম্ভবত মেবি আশঙ্কাজনক আর সন্দেহজনক, বা হয়তো বা উনি একজন অসুস্থ অলস লোক। কথা বুঝতে পারলেন? জি স্যার অথবা তাহলে এই লাল লাগবে গেল। এখন খেয়াল করেন এই যে মূলত যেটা হলো এই বাক্য হলো কি, এই জুমলা ইসমিয়াই, এই জুমলা ইসমিয়ার শুরুতে মতো মুবতাদা খবর, এই মুবতাদার খবরের শুরুতে কিছু কন্ট্রোলার আসে। কন্ট্রোলার আসলে এই বাক্যটাকে মধ্যে কখনো তাকিদ সৃষ্টি করে বা কখনো বিভিন্ন স্টাইলে বাক্য এটাই থাকবে, ওই দুইটা জিনিস থাকবে, মুবতাদা খবরই থাকবে। তবে তখন মুবতাদাকে মুবতাদা না বলে ওটা বলা হবে আগে যে কন্ট্রোলার আসবে সেই কন্ট্রোলারের ইসম বলা হয়, অর্থাৎ যে তাকে এসে কন্ট্রোল করতেছে প্রথম শব্দকে। আগে যে হরকত হবে ইন্না আন্না কান্না এই জাতীয় যে হরকত গুলো আসবে, তখন এই মুবতাদাকে ওই হরকতের ওই অক্ষরগুলোর ইসম বলা হবে, আর খবর ওই হরকতের ওই অক্ষরের খবর বলা হবে। এবং ইন্নাল মুআল্লিমা মুজতাহিদ, তখন কি আল মুআল্লিমু না হয়ে মুআল্লিমা হবে, তখন আল মুআল্লিমা মুবতাদা না বলে বলা হবে এটা কি ইন্নার ইসম, আর মুজতাহিদ হলো ইন্নার খবর। কথা বুঝতে পারলেন সবাই? জি স্যার না খাতা বুঝি নাই। ভাই এটা কি মুবতাদা না খবর? আল মুআল্লিম মুজতাহিদুন, এটা মুবতাদা এটা হলো কি মুআল্লিম মুজতাহিদ, এটা হলো কি প্রধানমন্ত্রীর চেয়ার। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কি প্রধানমন্ত্রীর চেয়ার, আর হলো কি এটা হলো রাজত্ব, দেশ। এটা হলো কি দেশ, আর এটা হলো কি প্রধানমন্ত্রীর চেয়ার। এখন এই দেশের উপর এই চেয়ারটা যে কেউ এসে কন্ট্রোল করতে পারে। বুঝতে পারছেন? জোরদার মুল্লুক তার, আপনি ক্ষমতা আছে, আপনি এসে কি করলেন, ছাত্র জনতা মত আন্দোলন করে আপনি কি করলেন, চেয়ারের মধ্যে বসলেন। বুঝতে পারছেন? কি করলেন, চেয়ারের মধ্যে বসলেন, যে কেউ চেয়ারে বসতে পারে। দিস ইজ নর্মাল বিষয়টা। বুঝতে পেরেছেন? তাহলে দেশের যে প্রধানমন্ত্রীর চেয়ারটা এর মধ্যে যে কেউ আসতে পারে, আর তখন যে আসবে তো এটা কি এভাবে রেখে দিবে, নিজের মতো করে পরিবর্তন করবে না। জি এই মুবতাদা খবরের শুরুতে তখন কিছু কন্ট্রোলার আসে, কন্ট্রোলার আসলে মুবতাদা খবরের বাহ্যিক দৃষ্টিটা পরিবর্তন করে, বাহ্যিক লোকটা কি করে পরিবর্তন করে। আপনি ক্ষমতায় আসলে কি করলেন, অমুক আইন তমুক আইন পরিবর্তন করে, আগের সরকার দেশে 12টা বাজে দিয়ে গেছে, আমি এলাম দেশের মাসিহা, আমি দেশটাকে একবার স্বর্গে নিয়ে যাব, আমি এই পরিবর্তন করতে যাচ্ছি। তাহলে যেই উপরে কন্ট্রোলার আসবে সেই কন্ট্রোলার সে কি করবে, এই ক্ষমতার মধ্যে সেই পরিবর্তন করবে। তো তেমনই একটা শব্দের শুধু যখন কন্ট্রোলার আসে তখন এই শব্দের বাহ্যিক লোকগুলো পরিবর্তন হয়। যেমন এটা পেশ আছে, এই ইন্না আন্না কান্না লাকিন্না এগুলো আসলে জবর করে দিবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আরো কিছু অব্যয় আছে যেগুলো আসলে কি করবে, পেশ রাখবে, এই পেশকে কেউ জবর করে দিবে। আচ্ছা, তাহলে মূলত বাক্য হলে কি মুবতাদা খবরই, তখন কি বলা হয়, তখন মুবতাদা বলা হয়, কারণ মুবতাদা বলে তাকে পেশ দিতে হবে, মুবতাদা পেশ ছাড়া হয় না। তখন কি বলা হবে, এটাকে ডাইরেক্ট মুবতাদা না বলে বলা হবে এটা ইন্নার ইসম, শুরুতে যে কন্ট্রোলার আসবে সেই কন্ট্রোলারের ইসম বলা হবে এটাকে, আর পরেরটাকে বলা হবে ওই ইসমের খবর। মানে বুঝতে পেরেছেন? যে বলতে কিছুক্ষণ আগে বলছিলেন যে বুঝেন নাই, সে কি বুঝতে পেরেছেন? স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, খেয়াল করেন, এবার আসেন। তাহলে মুবতাদা খবর শুরুতে 4 ধরনের কন্ট্রোলার আসে। কয় ধরনের কন্ট্রোলার আসে? 4 ধরনের। কন্ট্রোল আসে। আচ্ছা, কি কন্ট্রোল করে সেটা আগে বলে দিই। এক ধরনের কন্ট্রোলার আসে যে এই যে পেজ আছে, আচ্ছা এটা আমি পরিবর্তন করবো, আমি আসছি তার প্রমাণ কি, আমি নেতা মানুষ, এত বিপ্লব তৈরি করে আসলাম,
তো আমার তো কিন্তু পরিচয় থাকা দরকার, তাই না? তো কি করব, ওই কন্ট্রোলার গুলো শুরুতে আসলে এর পেশকে জবর করে দিবে, বাকি এর পেশ যেমন আছে তেমনই থাকবে। তখন কি হবে, ইন্নাল মুআল্লিমা মুজতাহিদ, মুআল্লিমুর জায়গায় কি হবে, মুআল্লিমা হবে। কথা বুঝতে পারলেন? আচ্ছা, আর কেউ আছে যে এর পেশটাকে বহাল রাখবে, অর্থাৎ মুআল্লিমের পেশ, মুফতাদার পেশ ঠিক থাকবে, কিন্তু খবরের পেশকে জবর করে দিবে। এই দুইটা পরিবর্তন, আর কোনো পরিবর্তন হয় না। এই 4 ধরনের কন্ট্রোলার এই দুইটা পরিবর্তন করে। কি করে? এই যেমন খেয়াল করেন, এই বাক্যটার মধ্যে আসে, যেমন আল মুআল্লিম মুজতাহিদ। এই মুআল্লিম মুজতাহিদ একটা বাক্য, এই বাক্যের শুরুতে নরমাল একটা বাক্য এটা। আচ্ছা, এই বাক্যের শুরুতে এই 4 প্রকারের কন্ট্রোলার আসে। হারফে মুশাব্বাহ বিফিল, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা, একটা কন্ট্রোলার। 2 নম্বর কন্ট্রোলার লা নাফি জেন্স, এই যে লা নাফিউল জেন্স, এই 2 নম্বর কন্ট্রোলার জানে আমি ইয়ারো করে দিয়েছি। এই হারফে মুশাব্বাহ বিফিল এবং লা নাফি জেন্স, এই দুইটা কন্ট্রোলার এসে কি করে, এই মুফতাদার ইসম বা মুআল্লিম ও মুজতাহিদিন ছিল, আর মুআল্লিমের যে পেশ আছে এটাকে জবর করে দিয়েছেন, ইন্নাল মুআল্লিমা মুজতাহিদুন, আর খবরের পেশটাকে বহাল তবিয়তে রাখছে। কি হচ্ছে, ইন্নাল মুআল্লিমা মুজতাহিদুন বা লা মুআল্লিম, লাইন অফ জিন্স আছে, লা মুআল্লিমা মুজতাহিদুন। যেমন পরিছিলাম কি, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা শুরুতে লা আসছে। আচ্ছা, খেয়াল করেন, তাহলে কি হলো, এই হরফে মুশাব্বাহ বিফিল এবং লাইন অফ জিন্স এই দুইটা একই ধরনের কাজ করে। কি, মুফতাদার ইসমটাকে, মুফতাদাকে জবর করে দেয়, আর খবরের পেশটাকে বহাল অবস্থায় রাখে, বহাল তবিয়তে রাখে। আর 2 নম্বর 2 ধরনের কন্ট্রোলার, এগুলার এই দুইটার উল্টা কাজ করে। কি কাজ করে, এই দুইটা তো তার ইসমে জবর দিছিল, মুফতাদার জবর দিছিল, খবরের পেশ দিছিল। আফারা নাকাসা এবং মালা মুশাব্বাহাতান বিলাইসা, এই আফারা নাকাসা যেগুলো আছে এগুলো কানা, সর, আসফা, আমসা, লাইসা, এখানে কয়েকটা আছে মাত্র। কোরআন শরীফে এগুলো একটু ভিন্ন, একটু বিভিন্ন চেঞ্জিং এর সাথে সবগুলো আসছে। এটা মূলত টোটাল 19টার মতো আছে, বাট কোরআন শরীফ ব্যবহৃত মাত্র অল্প কিছু। এখানে বেশি বহুল প্রচলিত যেগুলো আছে, ব্যবহৃত আছে, ওগুলো এখানে নিয়ে আসছে। তার মধ্যে কানা, সরা, আসফা, আমসা, লাইসা, খেয়াল করেন, এগুলোকে বলে আফারা নাকাসা। এগুলোর কাজ কি, শাব্দিক পরিবর্তন হলো, এই মুফতাদার শুরুতে এসে মুফতাদার পেশকে বহাল রাখবে, আর খবরের পেশকে জবরে রূপান্তর করে দিবে। যেমন কান আল মুআল্লিমু মুজতাহিদান, কান আল মুআল্লিমু মুজতাহিদান, শিক্ষকটি ছিল মেহনতি। শিক্ষকটি ছিল কি, মেহনতি, পরিশ্রমী। কথা বুঝতে পারলেন? আর হলো মালা মুশাব্বাহাতান বিলাইসা, মালা 2টি অক্ষর, এই দুইটা হলো মুশাব্বাহাতান শব্দ অর্থ হলো সিমিলার টু। বি মানে টু, আর মুশাব্বাহাতান মানে কি, সিমিলার টু লাইসা, এই যে লাইসা সিমিলার, অর্থাৎ এই মা এবং লা 2টি অক্ষর লাইসার মতো কাজ করে। কি, লাইসা যে অর্থ দেয়, এই মা লা একই অর্থ দেয়। লাইসা যে পরিবর্তন করে, মা লা একই ধরনের পরিবর্তন করে। যেমন লাইসাল মুআল্লিম মুজতাহিদান, শিক্ষকটি মেহনতি না। তো সেক্ষেত্রে কি আসলো, লা মুআল্লিমুন মুজতাহিদান, এই দেখেন, শিক্ষকটি মেহনতি না। তাহলে খেয়াল করেন, তাহলে এই লাইসা যে অর্থ দেয়, যে শাব্দিক পরিবর্তন করে, এই মালা একই অর্থ দেয়, একই শাব্দিক পরিবর্তন করে। এই জন্য বলা হয়েছে মালা মুশাব্বাহাতানি বিলাইসা, মালা এই দুইটা সিমিলার টু লাইসা। বুঝতে পারছেন, মালা সিমিলার টু লাইসা, মালা আমল করে, মালা একই ধরনের আমল করে, লাইসা যে অর্থ দেয়, আর মালা কি একই ধরনের অর্থ প্রদান করে। কথা বুঝতে পারলেন সবাই? কে বুঝেন না বলেন, কি বুঝেন না? যে বুঝেন না সে বলেন। স্যার এখানে যে না, না এ নাফি জেন্স, এটা এই একটা লা, আর একটা হলো গিয়ে মালা মুশাব্বাহাতানি বিলাইসা, দুইটাই তো লা। বুঝবো কিভাবে যে কোন লাটা আসছে এখানে?
হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন। কি করছেন রনু আপা? জি স্যার। আপনাকে ধন্যবাদ। প্রশ্নের উত্তর দেবো, আগে জিনিসটা পার্থক্যটা বুঝে নেন। আরো কিছু কথা আছে বলবো সেখানে। তাহলে হরফে মুশাব্বাহ বিফিল এবং লাইন অফ জিন্স, এই দুইটা কি করে? মুবতাদার ইসিমকে জবর দেয়, খবরে পেশকে বহাল রাখে। আর আফারে নাকাস এবং মালা মুশাব্বাহাতানি বিলাইসা, এই দুইটা আগেরটার উল্টা কাজ করে, অর্থাৎ ইসিমের পেশকে বহাল রাখে, খবরের পেশকে জবরে রূপান্তর করে দেয়। কথা বুঝতে পারলেন সবাই? জি। আচ্ছা, যেমন কান আল মুআল্লিম মুজতাহিদান, আল মুআল্লিম মুজতাহিদুন ছিল, কি করছে এখানে? মুআল্লিম মুজতাহিদান হয়েছে। দান করতে, জবর জবর আসছে। দিছে। লা মুআল্লিমুন মুজতাহিদান, এই এখানেও কি মুজতাহিদুন ছিল, এখানে মুজতাহিদান ছিল, এখানে হয়ে গেছে মুজতাহিদুন ছিল এখানে। সবাই দুইটা পার্থক্য বুঝতে পেরেছি? হরফে মুশাব্বাহ বিফিল এবং লাইন অফ জিন্স। আফালে নাকাসা মালা মুশাব্বাহাতান বিলাইসা, এই দুইটার পার্থক্য বলেন দেখি কি কি? আবার বুঝাছেন হুজুর, মাথার মধ্যে তা ঢুকে নি অতটা। কেউ কেউ বুঝছেন? আর আপা আপনার কথা আমি নোটে নিলাম, দেখি কয়েকজনকে জিজ্ঞাসা করি কে কে বুঝছে, এটা শুনে নাই, তারপর আবার বলবো না ইনশাআল্লাহ। জি, বলেন একজন। আমি বলবো স্যার। হরফে মুশাব্বাহ বিফিল এবং লাইন অফ জিন্স। আচ্ছা, বলেন। আমি প্রথম দুই লাইন বলবো স্যার। প্রথম হরফে মুশাব্বাহ বিল ফেলতে ইন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। এই ক্ষেত্রে এখানে ইন্না যখন আসবে তখন মুআল্লিমিটা ঠিক থাকবে, পরেরটা হয়ে যাবে আর কি, পেশ হয়ে যাবে, ইন্নাল মুআল্লিমা। লা ব্যবহার হলে বললাম যে বাক্য হলো দুইটা, মুক্তদা ইসমিয়া ফেরিয়া। ইসমের দুইটি পার্ট হয়, ইসমের দুইটি পার্ট থাকে। তার প্রথম পার্টকে বলে মুক্তদা, দ্বিতীয় পার্টকে বলে খবর। এই মুক্তদা খবরের শুরুতে 4 ধরনের কন্ট্রোলার আসে, এসে মুক্তদা খবরের শাব্দিক পরিবর্তন ঘটায়, এটা কন্ট্রোল করে। কন্ট্রোল করে এই যে হরফে মুশাব্বাহ বিফিল এবং লাইন অফ জিন্স, তার মুক্তদাকে জবর করে দিয়ে খবরকে পেশ রেখে দেয়, খবরের পেশকে বহাল রাখে। আর আফালে নাকাসা এবং মালা মুশাব্বাহাতান বিলাইসা এর উল্টা কাজ করে। কি উল্টা কাজ করে? মুক্তদার পেশকে বহাল রাখে, খবরের পেশকে জবর করে দেয়। বুঝতে পেরেছেন? দেখেন, এই দেখেন, আল মুআল্লিমু মুজতাহিদুন ছিল, দুটোর মধ্যে পেশ, কিন্তু ইন্না এসে বা লাইন অফ জিন্স এসে কি করছে? আল মুআল্লিমুর জায়গায় মুআল্লিমা করে দিয়েছে, ইন্নাল মুআল্লিমা মুজতাহিদুন। বা এখানে মুআল্লিমুন মুজতাহিদুন ছিল, এখানে কি হয়েছে? লা মুআল্লিমা মুজতাহিদুন, এতে পেশকে জবর করে দিয়েছে আর খবরের পেশকে বহাল রাখছে। খবর কিসকে বহাল রাখছে? কোন জিনিস জানেন? বুঝতে পারলেন? জি স্যার। আর আপনার লাগতেছে মালা মুশাব্বাহাতান বিলাইসা, এই দেখেন, কান আল মুআল্লিমু মুজতাহিদুন ছিল, আল মুআল্লিমু মুজতাহিদুন ছিল, এখানে কি করছে? এই প্রথম মুক্তদার পেশকে বহাল রাখছে, খবরের পেশকে জবর করে দিয়েছে। কান আল মুআল্লিমু মুজতাহিদান বা লা মুআল্লিমুন মুজতাহিদান, এই হলো ভিন্নতা দুইটার মধ্যে। স্যার এই লাটা দুইটার কোনটা আসছে এটা কিভাবে বুঝবো? জি, এটা আমি বলতেছি ইনশাআল্লাহ, আগে এই জিনিসটা বুঝে নিই আমরা। জি দুইটা স্যার। পার্থক্য বুঝতে পেরেছি। হরফে মুশাব্বাহ বিফিল কি কি জি স্যার। কি কি বলবো স্যার। জুমলা ইসমিয়া দুইটা দ্বারা গঠিত, মুবতাদা এবং খবর। মুবতাদা ও খবর পরিবর্তন হয় 4টা দ্বারা।
হরফে মুসাব্বা বিল ফেল লাই নাফি জিন্স এটা যদি আসে সব বাক্যের শুরুতে, তাহলে মুবতাদাকে জবর দেবে, আর খবর যে পেশ থাকলে সে পেশই থাকবে, কোনো পরিবর্তন হবে না, শুধু মুবতাদার ইয়াটা পরিবর্তন হবে, জবর হবে। আর যদি আফালে নাকেসা এবং মালা মুসাব্বা বিলাইসা এটা যদি আসে, তাহলে মুবতাদাকে পেশ দেবে এবং খবরকে জবর করে দেবে। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, এখন আসেন যে প্রশ্ন হলো আপনাদের লা আর এই লার মধ্যে পার্থক্য কি, তাই না? জি উস্তাদ। দুই লার মধ্যে পার্থক্য কিভাবে বুঝবো যে কোনটা কি কারণে ব্যবহৃত হয়? প্রথম কথা হচ্ছে যে খেয়াল করেন, এই লা আর এই লা দুইটা প্রথম পার্থক্য নেন। এই লা তারপরে ইসিমকে জবর দেয়, আর তারপরে ইসিমকে খবর দেয়, ঠিক আছে? জি লাইনে বুঝি তার ইসিমকে জবর দেয়, খবরকে পেশ দেয়। আর লা মুসাব্বা বিলাইসা তার ইসিমকে পেশ দেয়, খবরকে জবর দেয়, উল্টা কাজ। জি আর একটা পার্থক্য, এই লাইন অফ ইন্টেন্সের ইসিমটা সবসময় তানবীর মুক্ত হবে, বুঝতে পেরেছেন? সবসময় কি হবে? তানবীর মুক্ত তানবিন হবে, মুক্ত হবে। আল এবং তানবীর মুক্ত হবে। জি আর এই লাইন অফ ইন্টেন্সের ইসিমটা তানবিন হয়েছে, দেখেন এই নিয়মটা মানেন না। যুক্ত হবে, হ্যাঁ। এই দুইটা শাব্দিক পরিবর্তন। জি লাইন অফ ইন্টেন্স তার ইসিমকে জবর দেয়, খবরকে পেশ দেয়। আল্লাহ মুসাব্বা বিলাইসা তার ইসিমকে পেশ দেয়, খবরকে জবর দেয়, উল্টা। জি আচ্ছা, 2 নম্বর পার্থক্য, এই লাইন অফ ইন্টেন্সের ইসিমটা সবসময় এক জবর আসে এবং আলিফ লাম মুক্ত হয়। তানবীর এবং আলিফ লাম মুক্ত হয় বলে দিবেন নরমালি। লাইন অফ ইন্টেন্সের ইসিমটা তানবীর এবং আলিফ লাম মুক্ত হয়। আলিফ লাম মুক্ত হয়। আর লাইন অফ ইন্টেন্সের মধ্যে এরকম কোনো শর্ত নেই। যা আলিফ লাম আর তানবিন তানবিন থাকতে পারে। লাস্টের যে লাটা ওইখানে যেখানে তানবিন আছে, এটা কি তানবিনই থাকবে, কখনো তানবিন মুক্ত হবে না স্যার? এটা হতে পারে অনেক সময় এক পেশও থাকতে পারে উস্তাদ। এক পেশে থাকতে পারে, লাল মুআল্লিম ও মুজতাহিদান। হ্যাঁ অর্থাৎ এই লাইনের জন্য কোনো শর্ত নাই। কোনটার মধ্যে শর্ত? এই এই লাম মালা মুসাব্বাত আর লাম মুসাব্বা বিলাইসা তার ইসিমকে পেশ দেয়, খবরকে জবর দেয়, এই শর্ত এটার মধ্যে। এছাড়া অন্য কোনো শর্ত নেই। দুইটা শাব্দিক পার্থক্য গেল। একটা হলো যে একটা তার ইসিমকে জবর দেয়, অপরটা তার ইসিমকে পেশ দেয়। আচ্ছা, 2 নম্বর পার্থক্য বললাম লা, এটা কি করে? এটা তার ইসিম আল এবং তানবির মুক্ত হয়। লা নফিউল যে আল এবং তানবির মুক্ত হয়। আল্লাহ মুসাব্বা বিলাইসার মধ্যে এরকম কোনো শর্ত নেই। জি ইম্পর্টেন্ট, অর্থের পার্থক্য। 3 নম্বরটা কি? অর্থের পার্থক্য। কি? লাইন অফ ইসিমের যে ইসিমের শুরুতে আসে, ওই ইসিমের এ টু জেড, ইসিমের এ থেকে জেড পর্যন্ত সবকিছুকে অস্বীকার করে, সবকিছু কি করে? নেগেটিভ করে দেয়। অর্থাৎ যেমন লা মুআল্লিমুন মুজতাহিদিন, এর অর্থ হলো লা মুআল্লিমুন অর্থাৎ মুআল্লিম বলতে পৃথিবীতে যারা আছে সমস্ত, মাঝখানে কথা বলবেন না। লা বলতে লার এই যে মুনাফিল জেন, যেটা এই লার ইসিমটা, বুঝতে পারছেন? এই লা তার ইসিমের যে হইলো যে তার এ টু জেড তার ইসিমের সবকিছুকে অস্বীকার করে। অর্থাৎ মুআল্লিম বলতে পৃথিবীতে যারা আছে সবাই কি কোন মুআল্লিম মেহনতি না। তাহলে পুরো একটা বংশকে নির্বংশ করে দেয়। নফিউল জেন্স, জেন্স মানে কি? বংশ। আপনার ন্যাশনালিটি, সৌদি আরবের ভিসা লাগান বা ওমরা লাগান, ওর মধ্যে লেখা থাকবে কি আপনার জেন্ডার, লেখা থাকবে আরবিতে জেন্স, বুঝতে তাহলে এই যে জেন্স, পুরো জেন্সকে অস্বীকার করবে, পুরো বংশকে অস্বীকার করবে। অর্থাৎ মুআল্লিম বলতে পৃথিবীতে যত কেউ মুআল্লিম আছে সবই কি? কেউ মেহনতি না। মেহনতি না। লা মুআল্লিম মুজতাহিদ অর্থ হলো পৃথিবীতে কোনো শিক্ষকই মেহনতি না।
আচ্ছা, আর লাইন অফ লা মুশাব্বাহ বিল লাইসের অর্থ হলো যে কেবল ওই শব্দটাকে নেগেটিভ করে, পুরো বংশকে নেগেটিভ করে না। অর্থাৎ লা মুআল্লিমুন মুজতাহিদান অর্থ হবে এই শিক্ষকটি অনলি দিস পারসন ইজ নট হার্ড ওয়ার্কিং, অর্থাৎ এই টিচারটা কি মেহনতি না, এর মানে এই না যে সারা বিশ্বের টিচার উদ্দেশ্য এখানে। তো লাইন অফ ইউল জেন যেটা, এটাকে পুরো এ টু জেড কে অস্বীকার করে, আল্লাহ এরকম কোনো শর্ত তার মধ্যে নেই। এগুলো তিনটা পার্থক্য, একটা অর্থের পার্থক্য আর দুইটা শাব্দিক পার্থক্য। তারা খেয়াল করে ইন্না আন্না কান্না লাইতালা আকিন্না লা আল্লাহ আল্লাহ নফিউল জেন্স কানা সার আসবাহ আমসা লাইসা মা লা। খেয়াল করেন, এখন কথা হচ্ছে যে এই লাইসা যেহেতু মালার অর্থ হয়ে দেয়, এত তামাশা দরকার আছিল কি, ডাইরেক্ট লাইসাই ব্যবহার করতো, অতিরিক্ত মালা কেন নিয়ে আসতো? এর উত্তর হলো, খেয়াল করেন, এটা হচ্ছে আফআলে নাকিসা। ফেল তার ফালে কি দেয়? জের জানাব জবর দেয়। বলেন তো, আপনাদের প্রশ্ন করলাম, ফেল তার ইসিমে কি দেয়? ইসিম তার ফালকে কি দেয়? পেশ দেয়। ফাল সবসময় কি হয়? পেশ যুক্ত হয়। আর মফুলকে জবর দেয়। মফুলকে কি দেয়? জবর দেয়। জবর দেয়। খেয়াল করেন, তাহলে আফার নাকিসা কি করে? তার ইসিমকে পেশ দেয়, খবরকে জবর দেয়। খেয়াল করেন, আফার নাকিসা, আফাল ফেলের বহুবচন আফআলুন। নাকিসা মানে কি? অযোগ্য, অসম্পন্ন। বুঝতে পেরেছেন? ফেলের জন্য কি বলেছিলাম? মুখ থেকে বের হওয়ার শব্দ যদি তার অর্থ বুঝে আসে, বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসে, সেটা হলো কি? এসিম। আর সেই অর্থের মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিন কালে কোন কাল পাওয়া গেলে সেটা হবে কি? ফেল। ফেল। খেয়াল করেন, আফআল নাকিসা, ফেল নাকিসা, অসম্পূর্ণ ফেল। আফআল নাকিসা মানে কি? অসম্পূর্ণ ফেল। ফেল। অসম্পূর্ণ ফেল বলতে অর্থাৎ ফেল হওয়ার যে তার যোগ্যতা, ওইটা নাই। দুইটা যোগ্যতা আছে, একটা হলো ওই ইসমের বাক্যের মতো, তার মধ্যে কমপক্ষে দুইটা যোগ্যতা, দুইটা জিনিসের মধ্যে ইকুয়ালিটি, দুইটা জিনিস থাকতে হবে। এক নম্বর হলো কি? শাব্দিক ভাবে সেটা ফেল থাকতে হবে। শাব্দিক ভাবে তার ফেলের মধ্যে কমপক্ষে 3টি অক্ষর লাগে, তার মধ্যে কমপক্ষে 3টি অক্ষর থাকতে হবে, এক নম্বর শর্ত। আর হলো অর্থের দিক দিয়া পরিপূর্ণ অর্থ দিতে হবে। কি বলেছি আমরা, কালেমা কাকে বলা হয়? যে মুখ ইসিম বলা হয়, মুখ থেকে বের হওয়া শব্দকে ইসিম বলা হয়, বলার সাথে যে অর্থ বোঝা আসে। আর সেই অর্থের মধ্যে যদি অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিন তিন কালের কালে এক কাল পাওয়া যায়। তাকে বলা হবে কি? এই তিন কালে কোন কাল পাওয়া গেলে তাকে বলা হবে কি? ফেল। অর্থ হলো কি? পরিপূর্ণ অর্থ বোঝা আসলে সবকিছু করা থাকবে। এখন এই কানা হলো কি? ছিল। তাহলে ছিল বলতে পরিপূর্ণ অর্থ বোঝা আসে? ছিল বলতে কি? নাসার মানে সে সাহায্য করেছে, বুঝে আসতেছে। বা কান অর্থ সে ছিল, সে ছিল বলতে পরিপূর্ণ অর্থ বুঝে আসে না। বুঝতে পেরেছেন? সে ছিল, কোথায় ছিল? বুঝতে পেরেছেন? এই কানাডা পরিপূর্ণ অর্থ দিচ্ছে না, তাহলে যে কারণে কি শাব্দিক ভাবে ফেল হয়েছে, কিন্তু অর্থের দিক দিয়ে কি পরিপূর্ণ অর্থ দিচ্ছে না বলে এটা কি? অসম্পূর্ণ ফেল। আফআল নাকিসা, অসম্পূর্ণ ফেল, আধুরা ফেল। তাহলে এই বাক্যটা মূলত এই শুধু কানা পরিপূর্ণ অর্থ দেয় না, কিন্তু শুধু ফেল পরিপূর্ণ অর্থ, যেমন নাসারা সে সাহায্য করেছে, বাক্য কমপ্লিট। আকালা সে খেয়েছে, বাক্য কমপ্লিট। কিন্তু কানা নিজে নিজে কি পরিপূর্ণ অর্থ দিতে পারে না, তার অর্থ বুঝে আসে না, স্পষ্টভাবে অর্থ দেয় না সে, এবং একাধিক সময় হয়নি এখানে। বুঝতে ওস্তাদ, পেরেছেন? কান্না অর্থটা কি? কান্না ওই যে পরে কান্না অর্থ ওখানে তো বলছিলাম, আমরা বলে আসছি, ওই এই শব্দ অর্থ জিজ্ঞাসা করবেন। মেন ফোকাস এখানে রাখেন, খেয়াল করেন, ফোকাস এখানে রাখেন, যেদিকে বলতেছি ব্যবহারিক এটা দেখেন। আচ্ছা, তাহলে খেয়াল করেন, আপার নাকাশা হলো যে অসম্পূর্ণ ক্রিয়া,
অসম্পূর্ণ বলতে কানা তো পরিপূর্ণ ফেলই না, দেখা যাচ্ছে। কানা যদি ফেল ধরেন তাহলে তার ইসম হলো কি, মুবতাদা ফাইল হলো কি, আল মুআল্লিম পেশ আসছে, দেখেন এই যে কানা তার ইসমকে পেশ দিয়ে খবরকে জবর দেয়, সরি কানা তার ইসমকে জবর দিয়ে পেশ দিয়ে খবরকে জবর দিচ্ছে। কানাকে যদি ফেল মনে করেন তারপরে বাক্য মধ্যে দেন কানা ফেল, আল মুআল্লিমু ফাইল, মুস্তাহিদিন তার মাফউল। বর্জা এই যে ফেল ফাইল মাফউল আসছে, দেখছেন পেশ আসছে ফাইল আর মুস্তাহিদিন জবর আসছে, মাফউল হয়েছে। জবরটা দান তাহলে কি শাব্দিক ভাবে পরিপূর্ণ বাক্য আসছে এখানে, কিন্তু এটা পরিপূর্ণ বা এটা পুরোপুরি জুমলায় ফেলে বলা হবে না এটাকে, কারণ এই কানা হিমসেলফ সে পরিপূর্ণ অর্থ দেয় না, বলে তাকে যেহেতু দেয় না এই জন্য তাকে হরফের ক্যাটাগরিতে রাখছে, কন্ট্রোলারের ক্যাটাগরিতে রাখছে, হরফের ক্যাটাগরিতে রাখছে। এই কানা তার স্ত্রীকে পেজ দিচ্ছে, খবরকে জবর দিচ্ছে, দেখেন এই যে অনেক সময় যদি বুঝে আসে না, বুঝে না আসে যে কানা এটা জবর দিবে না জের দিবে তার পরের শব্দকে, তখন এটাকে ফেল ফাইল মনে করবেন, ফেল তার ফাইলকে পেজ দেয়, অর্থাৎ কানা একটা ফেল তার ফাইলকে পেজ দিচ্ছে আর মফুলকে জবর দিচ্ছে। কথা বুঝতে পারলেন? জি উস্তাদ। আচ্ছা, তাহলে খেয়াল করেন যে তাহলে এই জন্য এটা কি আফআল নাকাসা, তাহলে লাইসাইড একটা আফআল নাকাসা ফেল, আর মালা এটা কি ফেল না হরফ, মালা অর্থ কি এটা ফেল না হরফ। হরফ। আছে মার অর্থ যা লার অর্থ তাই, তাহলে দুইটা কি একটা অর্থ, এত কনফিউশনের দরকার কি খামাখা, এর একটা উত্তর আছে। লাটা লার পরের শব্দ শুধু নাকেরা হয়, তানমিন যুক্ত হবে, বুঝতে পারছেন? লার পরের শব্দ কি হয়, সবসময় তানমিন যুক্ত নাকেরা হয়, কিন্তু মাটা মারিফা নাকেরা উভয়ের শুরুতে আসে, নির্দিষ্ট নির্দিষ্ট উভয়ের শুরুতে আসে। যাচ্ছে মা লা শুধু নাকেরার সময় আসবে, নাকেরা শুরুতে। নাটা হচ্ছে সুতামের জবর হয় খিদে লাগে খাইতে হবে এটা
আচ্ছা, তাহলে সবাই এই জিনিসটাকে বুঝতে পেরেছেন? সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি উস্তাদ জি স্যার। শুনতে পাচ্ছি। এইটা আপনারা চিন্তা ভাবনা করবেন ক্লাসে, বাড়িতে যায়। এখানে আরো কিছু কথা আছে, বা যা কথা বলা শেষ করে ফেলেছি, একটু কথা আছে অন্য একটা সম্পর্কে। এটা তারা দুইটা পার্থক্য বুঝবেন ভালো করে। এটা স্ক্রিনশট নিয়ে নেন। নিছেন? জি স্যার। জি উস্তাদ। নিশ্চয় স্যার।